গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে, জল অপচয় করবেন না, অনুরোধ হুগলি চাপদানির পৌরসভার পৌরপ্রধানের। গ্রীষ্মের তাপমাত্রা যত বাড়ছে তত ভূগর্ভস্থ জলের স্তর কমছে, প্রখর তাপপ্রবাহ চলছে। সাধারণ মানুষ দরকার না থাকলে পথে বের হচ্ছে না। কেউ ঠান্ডা জলের গা হাত পা ভিজিয়ে নিচ্ছেন। তবে জল অপচয় করবেন না। লক্ষ লক্ষ মানুষ জলের উপর জীবন ধারণ করেন। হুগলির শিল্প শহর চাপদানির পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র সাধারণ নাগরিকদের অনুরোধ করে বলেন, জল অপচয় করবেন না। আমাদের কিছু বলার নেই, প্রাকৃতিক দুর্যোগটা আর আমরা কিছু মানুষকে অনুরোধ করবো যে বিনা কারণে আপনারা জলে অপচয় করবেন। কারণ বিভিন্ন জায়গায় দেখেছি আমরা জলে জল খুলে রেখে দেয়, জল পড়ে যাচ্ছে, আজকে তার জন্য আজকে আমাদের ফেস করতে হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো যাতে আপনারা জল মিসইউজ করবেন না। আমরা চাপদানি পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করছি, কিছু জায়গাতে আমরা নতুন করে আমাদের পাম্প ভর্তি করা হচ্ছে যাতে মানুষের অসুবিধা না হয়। এছাড়া বাদবাকি মানুষের হাতে আছে, যে আপনি জল মিসইউজ করেন আপনার কিন্তু ভোগ করতে হবে। অনেকে রাস্তায় গাড়ি ধুচ্ছে, খাটাল ধুচ্ছে, এগুলো তো সাধারণ মানুষ যদি না বুঝে, এটা তো আমাদের বলে লক্ষ্য বোঝানো যাবে না, সাধারণ মানুষকে বুঝতে হবে। একটু মানে এই বিশেষ করে গ্রীষ্ম গরমকালে আমাদের একটু সাবধানে থাকতে হবে। আমাদের জল যত কম আমরা ইউজ করি এখন মোটামুটি মানে মিশি ভালো হবে। আপনি নিশ্চয়ই জল খাওয়ার জন্য রান্নার কোনো অসুবিধা নেই, কিন্তু বিনা কারণে জল খুলে রেখে দিয়েছেন, ফল খুলে রেখে দিয়েছেন, জল পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু বন্ধ করতে হবে সবাই। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। লরির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষ, মৃত এক, আহত আর এক। ঘটনাটি মেমারি জিটি রোডে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত এক, আহত আরেকজন। মেমারি থানার অন্তর্গত চোট খণ্ডন চাপান তলায় জিটি রোডের উপর ছোট গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। ছোট গাড়ির ভিতরে ড্রাইভার ও খালাসি আটকে পড়ে। এলাকার মানুষ ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগায়। গাড়ি থেকে ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং খালাসি ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় যানজটেরও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আহত ড্রাইভার এবং মৃত খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং সংঘর্ষ হওয়া গাড়ি দুটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর যানজট স্বাভাবিক হয়। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের কি বলছেন শুনবো। বড় লরিটায় গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করেছে। বড় লরি বলতে কোথায়, কোন দিকে যাচ্ছিল? মানে বর্ধমানের দিকে, আর এইটা আসছিল হুগলির দিকে। হুগলির দিকে যাচ্ছিল ছোট হাতিটা। হ্যাঁ। কি হয়েছে? ও রাস্তা ওই গর্ত মাথাতে গিয়ে এই গাড়িটাকে মেরেছে। এবং এই মুহূর্তে কি পরিস্থিতি আছে ছোট হাতি ড্রাইভার বা খালাসি? খালাসি স্পট ডেড, ড্রাইভারেরও বিরাট ইনজুরি হয়েছে, পা মনে হচ্ছে বাদ হবে, অবস্থা খারাপ। হ্যাঁ, মেমারি থানার পুলিশ এসছে? হ্যাঁ, যথেষ্ট হেল্প করছে মেমারি থানা। আচ্ছা, বিভিন্ন রকম ভাবে। ঠিক আছে। আপনার নাম? তরুণ সরকার। এই গাড়িটা আসছিল, এই লরিটা এসে মেরেছে। মানে এটাই ছোট হাতি? হ্যাঁ, ছোট কোন দিকে যাচ্ছিল? এই দিক থেকে আসছিল, এই দিক থেকে। বইচির দিকে যাচ্ছিল। আর কার সঙ্গে হয়েছে? ওইদিকে লরি আছে, লরিটা সব। কি ক্ষতি হয়েছে যদি বলো? ক্ষতি বলতে ড্রাইভার বেঁচে আছে, ড্রাইভারের চোট লেগেছে। কোন গাড়ি? এই ছোট হাতি। হ্যাঁ। ড্রাইভার বেঁচে আছে আর খালাসি ডেড, মানে মারা গেছে। মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। আচ্ছা। জায়গাটা হচ্ছে চোটকন্ড উত্তরপাড়া, মেমারি থানা। হ্যাঁ। আর মেন হচ্ছে জাপানতলা। ভারতবর্ষ থেকে পাকিস্তানিদের চিহ্নিত করে দেশে ফেরাতে হবে, তারই দাবিতে ধর্নায় বিজেপি। পাকিস্তানিদের চিহ্নিত করে তাদের দেশে পাঠান, এই দাবিতে বিজেপি হুগলির 3 সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি, সুমন ঘোষ, সুশান্ত বেরার নেতৃত্বে চুচুড়া ঘড়ির মোড়ে চলে ধর্না। এই ধর্নায় উপস্থিত হয়েছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, 2 বিজেপি বিধায়ক বিমান ঘোষ,
মধুসূদন বাগ, হুগলি জেলা বিজেপি প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন ধর্না চলাকালীন বিজেপির এক প্রতিনিধি দল জেলা শাসকের অফিসে স্মারকলিপি প্রদান করে। এরপরে অনুষ্ঠান সমাপ্তি হয়। আজকে কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো। পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রী এবং তার দল দায়ী। মুখ্যমন্ত্রী যদি সেদিন হুমায়ুন কবিরের বক্তব্যের বিরোধিতা করতেন, মুখ্যমন্ত্রী যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমের অবস্থানের বিপরীতধর্মী কোনো কথা বলতেন কিংবা তাকে তিরস্কার করতেন, এমনকি মুখ্যমন্ত্রী নিজে যদি ঈদ উল ফিতরের মঞ্চ থেকে সেদিন গান্ধা ধর্মের বার্তা না দিতেন, আজকের ঔদ্ধত্য এই জায়গায় পৌঁছত না। আর বিজেপি সংকীর্ণ বিভাজনের রাজনীতি করে না। যেদিন হাওড়ায় ওই ডোমজুর পাঁচলায় দাঙ্গা হয়েছিল, বাগনানে মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, গ্যাস সিলিন্ডার দিয়ে ব্লাস্ট করিয়ে দেওয়া হয়েছিল, সেদিন কিছু মানুষ প্রতিরোধ করেছিল। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কে যে কদর্য ভাষায় ওই মঞ্চ থেকে আওয়াজ উঠেছিল এবং যারা আক্রমণ করেছিল তার প্রতিবাদ কিন্তু হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। অমর কথাশিল্পী শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুর আজও অবহেলিত। একটি বিশেষ রিপোর্ট দেখুন আমাদের হুগলি আপডেট ক্যামেরায়। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মভিটে হুগলি জেলার দেবানন্দপুর তা রাজ্যবাসীর কাছে পরিচিত। স্বার্থ জন্ম শতবর্ষে অমর কথাশিল্পী শরৎচন্দ্রের স্মৃতিতে এই গ্রাম, তবুও অবহেলার ছোঁয়া রয়ে গেছে। সরকারি অনুদান আসেনি এমন কথা বলছেন না গ্রামবাসীরা, বলছেন স্মৃতিরক্ষার কাজ এতটুকু হয়নি। এখনো তো দেবানন্দপুরের পৈতৃক ভিটে প্যারি পণ্ডিতের পাঠশালা, স্মৃতি মন্দির চত্বরে আগাছা ও বন জঙ্গলে ভর্তি। দেবানন্দপুরের প্রবেশদ্বারে শরৎতরণ শিশু পার্ক, শরৎ আবাস নির্মাণ দেবানন্দপুরবাসীদের স্বপ্নই থেকে গেছে। এমনকি কথা সাহিত্যিককে সম্মান জানিয়ে তারই নামাঙ্কিত গ্রামীণ পাঠাগারটি শহর গ্রন্থাগারের সম্মানটুকু পায়নি। নেই শরৎ সংগ্রহালয়ে কোনো কেয়ারটেকার। ছুটির দিনগুলিতে শরৎ সংগ্রহালয়ে দেখানোর ব্যবস্থা না থাকায় ফিরে যেতে হয়। অথচ শরৎবাবু শেষ জীবনে থাকার জায়গা সামতাবেদ বিশেষ স্থান করে নিয়েছে। বছরের পর বছর শরৎ অনুষ্ঠানে সকলকে বলতে শোনা যায়, শরৎচন্দ্র আমাদের লোক, তিনি যা কিছু লিখে গেছেন তাও আমাদের জন্যই। আমরা শুনেনি গ্রামবাসীদের কথা আর দেখেনি শরৎচন্দ্র এখন কেমন আছেন। এখন আমরা এটুকুই ভাবি, সময় থাকতে ভাবি, আবার কোনো ফাঁকে স্বার্থ জন্মশতবর্ষ উৎসব এসে যাবে। আমাদের এখানে প্রথম হচ্ছে যে আমরা শরৎচন্দ্র বিজড়িত কিছু জিনিস স্মৃতি যেটা আছে ওনার জন্মস্থান এই দেবানন্দপুর গ্রাম, সেইখানে এখন আমাদের দীর্ঘ 15-20 বছরের গ্রামবাসীদের আবদার বা আবেদন ছিল, মাননীয় যিনি মুখ্যমন্ত্রী হোক বা প্রশাসনে যিনি থাকুক, সবাইকে অনুরোধ করা হয়েছিল যে একটা কেয়ারটেকার দেওয়ার জন্য। যে কেয়ারটেকারটা হলে আর কিছু না হোক, আমাদের দূর দূরান্ত থেকে আমাদের প্রচুর দিল্লি, বোম্বে, অনেক দূর বাংলাদেশ থেকেও টুরিস্ট আসে, সামার ভ্যাকেশনে স্কুলের ছুটিতে আসে স্কুল ভিজিট করতে। হ্যাঁ, আমি আসছি হুগলির সিঙ্গুর থেকে।
তো আমি আমার বন্ধুদের সাথে সবার সাথে এসেছি তাই শীতকালে এই প্রোগ্রামটা করা সম্ভব হয়নি বলে এখন এসেছি। শুনেছি কথা অনেক শুনেছি, তো শরৎচন্দ্রের এখানে মিউজিয়ামটার কথা শুনেছি, আমার স্যারের থেকে শুনেছি। তো এখানে এলাম, এসে সব দেখলাম, দেখে পরিবেশটা খুব ভালো লাগলো। আর শরৎচন্দ্রের বিভিন্ন স্মৃতি এখানে। আনন্দপুর গ্রামবাসী হিসেবে সবসময় চাই যে এইটা শুধুমাত্র এখানে তো কোনো স্থায়ী কোনো কর্মচারী নেই, লাইব্রেরিয়ানকেই বিশেষ দায়িত্ব হিসেবে এইটাকে দেখতে মানে দেখাশোনা করতে। কেয়ারটেকার নেই, তো আমরা চাই এখানে একটা কেয়ারটেকার বা সবসময় একটা লোক থাকা হোক যেটা সপ্তাহে প্রত্যেক দিন খুলবে, কারণ শনি রোববার দিন, দ্বিতীয় চতুর্থ শনিবার সরকারি ছুটির দিন এবং রবিবার। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয় নতুন ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। কেন্দ্রীয় বিদ্যালয় নতুন ঠিকানা ব্যান্ডেল লোকপাড়া বার্ষিক অনুষ্ঠানটি রঙিন কর্মসূচির সাথে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআরএম হাওড়া সঞ্জীব কুমার। এই উদ্বোধনী অনুষ্ঠানে চুচুড়া এসডিও স্মিতা শুক্লা সান্ডাল, মহিলা কল্যাণ সংস্থা হাওড়া প্রেসিডেন্ট রীনা জয়সওয়াল, সিনিয়র ডিএমই ক্যাপ্টেন উমেশ ভার্মা, ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান ইন্দু পাসওয়ান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হেড স্যার চন্দ্রশেখর সিং অতিথিদের সম্মানিত এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। অতিথিরা মেধাবী এবং ক্রীড়া প্রতিযোগিতায় উইনারদের পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। স্কুল শিক্ষক MS আনোয়ার ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষক সুজয় অধিকারী এবং অন্যান্য শিক্ষকরা এই কর্মসূচিতে সহযোগিতা করেন। উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে জানা যায়, डबल सेक्शन के लिए इमारत बनी, डबल सेक्शन भी अप्रूव हो जाए, नेक्स्ट सेक्शन में तो 100% अप्रूव होगा, जैसा कि हमारे KVS का रूल्स और रेगुलेशन फॉर्मेट है। फिलहाल अपना पहुँचे चल रहे हो क्या बाल बाकी जाएगा तो एक्टिविटी होगी जो बच्चों के यहाँ या गार्जियन के यहाँ की होगी। एक रास्ता तो अटपटा रास्ता इधर से एक रास्ता बना दिया गया, ऑलरेडी बना दिया गया, आपने जाके देखिएगा चल रहा है, थोड़ा सा और फिनिशिंग थोड़ा सा बाकी है। तो एक बात और ये भावादी के लिए भी अभी भावादी के जो लोगों ने बात करेंगे, इतना अच्छा बच्चे को पढ़ाएंगे, इतना अच्छा परफॉर्मेंस एकेडमिक रिजल्ट रहा। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।